অমর একুশে আজ। এদিকে ছুটির দিনে প্রথমবার তেজগাঁয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে সর্বোচ্চ চেষ্টা করছেন 21শে ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং শপথের দরকার নেই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে, বলেন পানি সম্পদ মন্ত্রী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিত বিস্তারিত। 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের সংস্কৃতি ক্ষেত্রে এক তীব্র আড়ালো। এদিকে বাঙালি জাতীয় বোধ, সামূহিক সম্প্রতি বা অসাময়িক দায়িত্ববোধের বিকাশ ঘটে এই 21-এর প্রেক্ষাপটেই। এ কারণে কবিতায় উচ্চারিত হয় ভাষা মানে সভ্যতার সংবিধান, ভাষা মানে সন্ধ্যার তুলসীর তলা এবং ভোরের অজানা। এদিকে 1952 ভাষা আন্দোলনের বাঙালি জাতির এক গৌরবময় অধ্যায়। 21শে ফেব্রুয়ারি বাঙালির জাগরণের চেতনা। 21 মানে মাথা নত না করা। 21শে ফেব্রুয়ারি হচ্ছে ভাষার মাস। বসন্তের শিমুল পলাশ আর চূড়ান্ত সুমার এবং কৃষ্ণচূড়ার দিকে তাকালে মনে পড়ে ভাষার কথা। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের কথা মনে পড়ে। উজ্জ্বল সাহস নিয়ে দাঁড়ানো শহীদ মিনারের কথা। এ মাস সুন্দর স্বপ্নময় দিনের চেতনার ভালোবাসা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, এই বোধকে জাগ্রত করে এই চেতনা মুক্তিযুদ্ধের স্বাধীনতা। 21শে ফেব্রুয়ারি জাতীয় পতাকা অর্ধনমতে রাখা হয়। প্রথম সফরের শহীদ মিনারে পুষ্পক্ষ অর্পণ করার পর রাষ্ট্রীয়ভাবে, পরে প্রকাশ্য প্রতিবেদন মানুষের ঢল নামে শহীদ মিনারে। এদিকে 21শে ফেব্রুয়ারিতে জাতীয় পতাকা অবনতিত রাখা হয়। প্রথম শহরে শহীদ মিনারে পুষ্পক্ষ অর্পণ করার পর রাষ্ট্রীয়ভাবে পুরো সম্পূর্ণ নিবেদন ঢলের শহীদ মিনারে। কালো ব্যাজ পরে খালি পায়ের প্রভাব ফেরিয়ে সমবেদন কণ্ঠের গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। 21শে ফেব্রুয়ারিকে সালাম, শফিক, জব্বার, শরীফুল, বাংলার তরুণ যুবকেরা বুকের রক্ত রাজপথ ঢেলে এই সাহসী সংগ্রামের পথ তৈরি করেছিলেন। সেই শপথ ধরেই তো আসাদ মতিউর মতো কত প্রাণ আত্মনাদ করেছেন মাতৃভূমি এবং মাতৃভাষার জন্য। আর মুক্তিযুদ্ধের পর গিয়ে মৃত্যু 30 লাখ। প্রায় 21শে ফেব্রুয়ারি বাঙালির অপরিসীম শক্তির প্রতীক। বাঙালির ইতিহাসে অসংখ্য উজ্জ্বল মাইলফলক আছে, যা অর্জনে সমৃদ্ধি উজ্জ্বল। বাংলা ও বাংলা ভাষাভাষীর ইতিহাসে 17 নভেম্বর 1999 এর গৌরব উজ্জ্বল দিন। ইউনেস্কোর সিদ্ধান্তে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 2021শে ফেব্রুয়ারি স্বীকৃতি বাংলার জন্য এক উজ্জ্বল মাইলফলক সূচক। এই সিদ্ধান্তের দুটো দিক বিশেষভাবে উল্লেখযোগ্য, আন্তর্জাতিক এবং আমাদের ক্ষেত্রে দলীয়। প্রথমত, এই সিদ্ধান্তের মাধ্যমে প্রায় বিশ্বের 4000-এর উপর ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্নে 21শে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশের বাঙালির সম্পদ, অধ্যায় চির অক্ষয় এই সম্পদ। এই অমর 21শে ফেব্রুয়ারির মধ্যে নিহিত রয়েছেন বাঙালির জাতিসেবা ও ভাষাভিত্তিক স্বতন্ত্রের মৌলবীজ। এদিকে ছুটির দিনে প্রথমবার তেজগাঁও অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি কলেজ গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে সপ্তাহে ছুটির দিন শনিবারেও অফিস করার ঘোষণা দিয়েছিলেন তিনি। এই ঘোষণা বাস্তবায়ন করতে শপথ নেওয়ার এই প্রথমবারের মতো শনিবার তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে PM-এর অফিস করছেন তিনি। এদিকে সকাল 10টা 13 মিনিটে পতাকা বাহিনী গাড়িকে কার্যালয়ে পৌঁছানো প্রধানমন্ত্রী গুলশান বাসভবন থেকে কোনো জাল জমজ ছাড়া তিনি সাধারণের মতো অফিস ঢুকতেন। এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি সচিবালয়ের দায়িত্ব করছেন। এদিকে কিন্তু তেজগাঁও এই কার্যালয়তে প্রথমবারের মতো তিনি অফিস করছেন। এর আগে 19শে ফেব্রুয়ারি এই আত্মমূল্যায়নের বৈঠকে সরকারি কার্যক্রম দ্রুত করতে সপ্তাহের ছুটির দিনেও অফিস করার সিদ্ধান্ত জানানো হয়েছিল। এই সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়েই আজকের এই অফিস যাত্রা। প্রধানমন্ত্রী যখন অফিসে পৌঁছান তখন তার আগেই সেখানে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও উদ্ভট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে তারেক রহমান এর আগে এই কার্যালয়ে 1991 ও 2001-এর মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তার মা বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন পর ছেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে একই কার্যালয়ের দাফনরীত কার্যক্রম শুরু করলেন। 21শে ফেব্রুয়ারিকে ঘিরে জাতির আবেগ, ইতিহাস ও সংস্কৃতির বিষয়টি সামনে রেখে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, 21 আমাদের অহংকার। ছাত্র গণ অভ্যুত্থানের পর মানুষের যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তৈরি হয়েছে তার মধ্যে অন্যতম হলো জাতীয় ইতিহাস ও সংস্কৃতির সর্বোচ্চ মর্যাদা দেওয়া। সেই চিন্তা থেকে এবারের 21শে ফেব্রুয়ারি আরও বেশি গুরুত্বপূর্ণ দিয়ে পালন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা জাতির সমস্ত ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করি। এটিকে শুধু ধারণ নয়, লালন করা আমাদের দায়িত্ব। জাতীয় জীবনে ইতিহাস সবচেয়ে প্রাপ্তিকর ও গুরুত্বপূর্ণ ঘটনা 21শে ফেব্রুয়ারি 1952। এখান থেকেই স্বাধীনতার বীজ বপন করা শুরু হয়েছে। এই ইতিহাসকে আরও মহিমান্বিত করাই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, ছাত্র গণ অভ্যুত্থানের একটি বড় প্রত্যাশা হচ্ছে জাতীয় সংস্কৃতি ও ইতিহাসকে যথাযথ সম্মান দেওয়া। এই প্রত্যাশাকে সামনে রেখে 21শে মর্যাদাবান করতে সমস্ত চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতে জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে সব জাতীয় দিবস ও কর্মসূচি যথাযথ পালন করা হবে। 21শে ফেব্রুয়ারি
প্রথম শহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় শ্রদ্ধামন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, 21 কেবল একটি দিবস নয়, এটি জাতির চেতনার মূল ভিত্তি। এই চেতনা থেকে আগামীতে জাতীয় সংস্কৃতি ও ইতিহাসকে সমুন্নত রাখার অঙ্গীকার করা হয়। মব কাঁচাবাজার থেকে সরে এসে দায়িত্বশীল অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপি যুগ্ম সচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেছেন, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেশ গড়া যায় না, বরং এতে অগ্রযাত্রা ব্যাহত হয়। শনিবার সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাশালী নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি এসব কথা বলেন। এ সময় মব কালচার প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় বলেন, যারা মব করেছেন তাদের সেখানে বের করে আসাইটিং উচিত। মব মানে একটি বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করা, এই সংস্কৃতি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে। তিনি আরও বলেন, সবাইকে দায়িত্বশীল অবস্থা থেকে কাজ করতে হবে। সরকার এবং দেশকে সহযোগিতা করার মানসিকতা নিয়ে এগোতে হবে। কেউ যদি এর বাইরে কিছু করতে চান, আমাদের দায় তাদের নিজেদের উপর বর্তাবে। এদিকে সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে অ্যানি বলেছেন, সংসদ নির্বাচন হয়েছে, সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, গণভোট হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এদিকে খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্ট বিল উপস্থাপন হবে, তার ভাষার হ্যাঁ এর আলাদা করে শপথের প্রয়োজন নেই। অ্যানি সক্রিয়ভাবে কার্যকর হবে এটি জুলাই সনদ। তিনি আরও বলেন, যেভাবে না ভোট হয়েছে সেখানে না ভোট অনুযায়ী পার্লামেন্টে বিষয়টি উপস্থাপন হবে, আলোচনা হবে। নোট অব ডিসেন্ট সেখানে দেওয়া হয়েছে, সেগুলো নির্ধারিত প্রক্রিয়ার সিদ্ধান্ত হবে। এই সিদ্ধান্তের আইন বিধায় ব্যাখ্যা দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। দেশ গঠনের প্রশ্নে মতপার্থক্য থাকা স্বাভাবিক উল্লেখ করে মন্ত্রী বলেছেন, সব ইস্যুকে বিরোধিতা করার অবস্থা থেকে সরে আসা উচিত। দেশটাকে এগিয়ে নিতে হবে আন্তরিকতার সঙ্গে একসঙ্গে কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, সদর পূর্ব উপজেলা বিএনপি সভাপতি মাহিন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ বিভিন্ন বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।